কিন্তু ছটার বেলা কিন্তু ঘুমেতে যাইতে আমি এই কাঁঠালটি না ধরনি সে কাঁঠালে গেল তো কই গেল তো ডাক দে তুই ওই গেরস্ত গেরস্ত ভালো আছো? হ্যাঁ আসি। কয়টা নেবেন কাঁঠাল, কয়টা নেবেন ভাইরা? ও আপনি এসেছেন, বলছি তুমি এই কাঁঠাল বিক্রি করবা, আপনাদের নিলাম দাম আগে আমি বলতে নেই, তুমি বলো দাম আপনি কত নেবেন? আমি বাবু আর কি বলবো, আমার কাঁঠালের সাইজ কদবেলের মতন, তো আপনার যা ভাল লাগে আমি দাম একটা বলছি, পছন্দ হলে নেন, না হলে আপনি বলেন তারপরে দেখবো নি। আপনি এক কাজ করেন, 60 টাকা করে দিয়েন, পত্তা হলেই ভালো হবে না। 60 টাকায় আমার বর্তমানে দাম এই 60 টাকা? এই কাঁঠালের দাম 60 টাকা? এই তুই কি বলছিস? আমার কাছে তো মনে হচ্ছে পলতাই হবে দিলে 60 টাকা করে দিয়ে দাম ধরতে। আচ্ছা আপনি বলো 60 টাকার একটু কম টম নেয় নাকি, আপনি বলো। কাঁঠালের যা সাইজ 30 টাকা করে নেন। হ্যাঁ আমি বললাম 60 টাকা, তোমরা বুঝো 30 টাকা। কাঁঠাল কি তোমার দাদাই গেতা? হ্যাঁ তুমি সস্তা দাম বুঝে যাচ্ছ, ও বিক্রি হবে না। তোমরা সুধীর ভাই জমি যাবা যাও। বালে মনে হচ্ছে কাঁঠালে কাঁঠালে আমি হাত দিয়ে দিয়েছি কত বেলে গিয়েছে, তুমি বক পাই সালার সাথে বকো, এই দাম নাল করতে এর সাথে বকো। 60 টাকা মিললো সালা 10-20 টাকা কম নেবে তাহলে কিনে কিনে রেখে ভাই, তুমি এর সাথে ভালোভাবে দাম দাল করলে দিন খালি 40 দেবো নি, 40 একদম নাও। বাবু কথাটা তোর মন্দ করনি, আর 5 টাকা ভাসি দাও, না 15 টাকা, ওদিকে আমার লস যাক। দেখি পেয়ে গেলে তো কত ভালো, দেখ এরকম লিগাল গেলে তো পাবি, গাছে কত কাঁঠাল আছে সব কিনে দিয়ে তাই এরকম ছত্তা দাম আর পাবি না, ছত্তায় বস্তা বস্তা খেয়ে। হ্যাঁ দেখেছি আমি 60 টাকার 60 টাকার কাঁঠাল 40 টাকা দিলাম। হ্যাঁ নে 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 সব কিনে নে। আমার কি ব্যবসায় লস হয়ে গেল নাকি? 40 টাকা করে বেচলাম, যা যা আছে কপালে। আরো তো দেখি বুঝলো আমরা আছে 60 টাকা টোকা, আমরা ওইটা খেলে নাকি দেখি দিন এই ব্যাপারীরা, ওইটা তো বিশাল চাহিদা। আর কলা আছে আমার বাড়ি, সমস্যা কি? আর লেবু আছে, আতা আছে, তারপরে সে কি জানো বলে যে সমুদ্রের ব্যাপার জন্য আমিও তুতলা হয়ে যাচ্ছি। ডাব আছে, দয়া কলা আছে, সবই তো আছে বুঝলে দেখি। ও ভাই আমার কাছে দয়া কলা বুঝলো আমরা আছে। ও তুই কাতার মাতার কি নেয় আর ভাই পেটের বুঝলো আমরা দেখে আমার পেটের মতো মোটর দেখছে আমি ধরে জঙ্গলে গেলাম। বাপু কাঁঠাল তো দেখলে এই যে আমার দয়া কলা ধার দেখছো, এই একটা কায়ন আর ওখানে একটা কায়ন আছে। বাপু আমি দেখবো, এটার দাম বলো, আমি একটু বলি। 200 টাকা দিও নি? 200 টাকা? 200 টাকা এই কান 100 টাকা দিও নি? তোর বাপু আর 50 টাকা ভাড়া দাও, আরাম করছো কেন? খুব ভালো লাগছে লিবাল, একটা তো ক্লিয়ার হয়ে গেল। আলে ও বললো 200 টাকা কলার কানের দাম, আর তুই বলতে 100 টাকা। তুই কি মাইল খাবি? ভাই কলা কত কেজি দিবা বলো তো? এই কলা কেজি হিসাবে বিক্রি করলে তো লস হবে, সারা সমুদ্রে পাগল কোন তাই লোক ব্যাপারী। আমি বাবু ওই কান সিদ্ধ বেচবো, হলে নাও, নাহলে গাছে পাকুক, পাখি থেকে আবার দোয়া করবে। আর ওই যে বুইনা আমরা কথা মিলালাম না, বুইনা আমরা দেখাই চলো। আমার পাগল বুঝলে, সে বুঝলে আমরা না দেখাইলে বুঝলে আমরা কত করে পোয়া নিবানি। এই শালা চুপ মার, মায়ের খাবে নি। ওই পুয়া নাই, তুমি এক থোকা ভেঙে নিয়ে নিয়ে দেখো কেরম সাইজ হয়েছে, সাইজ সুইজ হলে ভেঙো নি। ওই পুয়া হিসাবে না কেজি হিসাবে দিও নি, একটু বেশি দাম টাম করে যদি হয় দিওন বাবু যাও। আমার বিড়ি খাওয়ার টাকাটা হলেই হবেন বাপ। আচ্ছা ঠিক আছে, আমি একটা গাছ উঠে এক টুকা পাইরে এনে দেখি। একটা বিশাল সাইজের পোয়া ডোয়া নাই, কত করে নিবানি তাই বলো। একটা বিশাল সাইজের বিনো আমরা, কত করে নিবানি? এ আর কত করে দিবানি, এ খাতে হবে স্বাদ, সাইজটাও ভালো। দেখা যায় বাবু, কত করে দিবান বল। আমলাটা পারলে তুমি ব্যাপারে তুমি যে ছাগলের মতো তাবিয়ে একটা ছাগল কাছে আমলা খাই দেখবো তো কেলাম হয়েছে ভালো দেখে দেবে বিলাক খাওয়া তো সেদিন রাখবে। তুমি কেজি হিসাবে দিও, যাকে যত আছে সব বাইরে হাতে যাচ্ছে কিছু কিছু এই ভাইয়ের সাথে কিছু বুঝো। হ্যাঁ আমি বাড়ি গেলাম, আমার প্রথম কাল বেরোবে। আচ্ছা তুমি তাহলে কত নেবা মাইনা? দাও 10,000 মতন বাইনা দিয়ে যাও। গাছ তো দেখলাম 2 কিলো, একটা এরাম মোটা আর একটা এরাম চিকন। ভাই সবকিছু তো দাম দর করলাম, এটারও হয়ে গেল। হ্যাঁ তাহলে এক সামনের সপ্তাহে এসে পাইনি নিয়ে যাবো। সামনের সপ্তাহে আগ দিন একটু পরে আইসো নি। আচ্ছা তাহলে সামনের সপ্তাহে ফাইনাল। আচ্ছা কথাবার্তা ফাইনাল যান। আচ্ছা চলো তাহলে। আচ্ছা।